আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এখন নতুন একটি ভিসার কথা বলবো। এটা ভিসা রয়েছে অনেকের কাছেই কম পরিচিত, সেটা হচ্ছে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা। এটা আগে রিপ্রেজেন্টেটিভ ভিসা ছিল, যেটা বিভিন্ন ব্যবসার রিপ্রেজেন্টেটিভ নিয়োগের মতো। এটা বর্তমান নাম হচ্ছে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা, যেটা কথা বলছি। এটা হচ্ছে যে আপনার যদি বাইরে কোনো দেশের কেউ যদি এইখানে ভিসা এক্সপেনশন ব্যবসা এক্সপান্ড করতে হয়, তাদের জন্য ওই ভিসা। আমি যেটা দিস রুট অ্যালাউজ ওয়ার্কার টু বি অ্যাকম্পানিড বাই দি পার্টনার্স অ্যান্ড ডিপেন্ডেন্ট। এই রুটে আসলে তাদের পার্টনার্স এবং ডিপেন্ডেন্টও আসতে পারে আর কি। The UK expansion worker visa is for employees who hold a position of a senior manager or specialist employee who are coming to UK undertake work related to business expansion to UK. এখানে হচ্ছে বিদেশে, মনে করেন বাংলাদেশে বড় একটা কোম্পানি আছে নাবিস্কো বিস্কুট, তারা ব্রিটেনে তারা কোম্পানি করতে চায়, তারা এখানে এক্সপান্ড করতে চায়। এখানে ওই যে নাবিস্কো কোম্পানির সিনিয়র বা স্পেশালিস্ট এমপ্লয়ি যিনি থাকবেন, হ্যাঁ, তিনি এখানে আসতে পারবেন। এই ভিসাটার নাম হচ্ছে যে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা। এবং স্পন্সর রুল, যেটা কোম্পানি ইউকে এক্সপানশন ওয়ার্কার স্পন্সর লাইসেন্স থাকতে হবে, তবে লাইসেন্স থাকতে হবে, and UK business has not yet started. The sponsored rule where company has a UK expansion worker sponsor license, এটা আসতে হলে বিজনেস স্টার্ট হয় নাই, কিন্তু এক্সপানশন ওয়ার্কার স্পন্সর লাইসেন্স, এটা নিয়ম রয়েছে, আলাদা একটা ভিডিওতে বলার চেষ্টা করব। হ্যাঁ, সুতরাং এটাতে কি কি লাগবে একটা আইডিয়া দেব, এটা ফুল পিকচার না, জাস্ট একটা ইন্ডিকেশন কিভাবে কাজ করে। যে ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা, টু অ্যাপ্লাই ফর ইউকে এক্সপানশন ওয়ার্কার ভিসা ইউ মাস্ট ইস্যুড সার্টিফিকেট অফ স্পন্সরশিপ নো মোর দেন 3 months প্রায় টু দি ডেট অফ অ্যাপ্লিকেশন। ডেট অফ অ্যাপ্লিকেশনের 3 মাস পর্যন্ত, এটা 3 মাসের মধ্যে এটা এই যে অ্যাপ্লাই করতে পারবেন। এটা গিয়া কস্ট থাকতে হবে, শুধু কথা আর কি। কস্ট মাস্ট ইনক্লুড ডিটেলস, যেটা নর্মালি থাকে এগুলো থাকবে। দি স্পন্সর মাস্ট অলসো হোল্ড এন এরেটেড এক্সপানশন ওয়ার্কার স্পন্সর লাইসেন্স থাকতে হবে। হোম অফিস রেজিস্টার্ড স্পন্সর লাইসেন্স থাকতে হবে। আনলেস অন্যান্য ক্রাইটেরিয়া রয়েছে, জেনুইন ভ্যাকেন্সি থাকতে হবে, এবং হোম অফিস কনসিডার ভিসা অ্যাপ্লিকেশন অনলি অ্যাসেস ওয়েদার স্যালারি কমপ্লাই, স্যালারি ন্যাশনাল মিনিমাম ওয়েজেস থাকতে হবে। তারপরে আরও কিছু কিছু জিনিস রয়েছে, যে ওভারসিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটা রিকোয়ার্ড ফর এক্সপেনশন ওয়ার্কার, ওভারসিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা থাকতে হবে, সেটা হচ্ছে যে ওয়েন চুজিং দিস রুট ইউ মাস্ট অলরেডি বি ওয়ার্কিং ফর ওভারসিজ বিজনেস and have worked for at least 12 months. ওভারসিজ বিজনেসে কাজ করতে হবে এবং 12 months unless they are employing high earner exemption না থাকলে, নর্মালি হচ্ছে at least 12 month ওই কোম্পানিতে, নাবিস্কো কোম্পানি যদি ধরে নেই বা অন্য কোনো কোম্পানি, সেখানে আপনার 12 months-এর কাজ করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমি বলে নিচ্ছি, you must already be working for the overseas business. ওই ওভারসিজ বিজনেস কাজ করতে হবে এবং at least 12 months, 1 বছর কাজ করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে when considering the period of 12 months employment, it does not need to be immediately before the application and consecutive, as long as you have continuously be working for overseas business from the start of the 12 months to be the date of applications. হ্যাঁ, সেটা বলছে কনজিকিউটিভ হইতে হবে না, এটা বলছে যে আপনাকে, আমি বলে নিচ্ছি, when considering period of 12 months employment, যখন কনসিডার করবেন 12 months employment, it does not need to be immediately before the application. Immediately before application হতে হবে না, and consecutive হতে হবে না, as long as you have continuously working for the overseas business, as long as আপনার ক্ষতি করছে না। সুতরাং কিছু এক্সেপশনও আছে, আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন। বেতনটা একটু বেশি, তবে এখানে লেখছে সকল জাপানের জন্য ছাড় রয়েছে, কি you do not need to have worked outside UK for 12 months if you are a Japanese national seeking to establish a branch with subsidiary. হ্যাঁ, আর অনেক ধরনের যেগুলি রয়েছে, যে বিভিন্ন ধরনের স্কিলস ক্রাইটেরিয়া রয়েছে, এগুলি মেনটেন করতে হবে। স্যালারি থ্রেশহোল্ডটা একটু কঠিন, সেটা হচ্ছে
This route general salary threshold is 48,500 per year. Your hours are কিছু কন্ডিশন রয়েছে, এগুলো যখন অ্যাপ্লাই করবেন লয়ারের পরামর্শ নেবেন। আমি জাস্ট জেনারেল ক্রাইটেরিয়াগুলো বলে নিচ্ছি। এবং আপনার এডিশনাল যেটা হবে, আপনার কমপক্ষে 18 বছর বয়স হতে হবে, ওভারসিজ বিজনেসের কাজ করতে হবে এবং লিঙ্ক থাকতে হবে। You are currently working for overseas business that has a qualifying link to the UK sponsor. UK sponsor যে qualifying link থাকতে হবে, রিফিউজাল তো হলে হবে না। ইউ হ্যাভ অ্যাটলিস্ট তখন দেখাইতে হবে 12,1270 পাউন্ড টু সাপোর্ট ইউর সেলফ অ্যাটলিস্ট 28 ডেজ, যেটা নর্মাল নিয়ম। তারপরে হচ্ছে গিয়ে আপনার আরও কন্ডিশন তো রয়েছে, টিভি সার্টিফিকেট লাগবে। আর যেটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ল্যাঙ্গুয়েজটা আপনার লাগবে না। There is no language requirement for UK expansion worker route. Expansion worker route জন্য কোনো ল্যাঙ্গুয়েজ লাগবে না, নিজ দায়িত্বে দেখে নেবেন। সহজ রয়েছে মোটামুটি, তবে এটা ফুল পিকচার না। ফুল পিকচারের জন্য নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে বাংলাদেশে বা বিদেশে কোনো বিজনেস থাকলে ইউকেতে এক্সপ্যান্ড করতে চান, বাড়াতে চান, তাহলে এখানে আসতে পারবেন এবং আসতে পারবেন, কাজ করতে পারবেন, বিজনেস এক্সপ্যান্ড করতে পারবেন। নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।